দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে, তাঁবু তুলবে, লোক ঠিক করে করে ফিরে যায়। আর দ্বিতীয় পর্বে থাকছে ফার্মের আরও কি কাজকর্ম হচ্ছে, কারণ ভাই বলছে আজকে সারাদিনই লেগে যাবে, তো সারাদিনটাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ একটা নতুন দিনে নতুন আশার আলো নিয়ে পর্বটা শুরু করছি। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর আজকের প্রায় অনেকটা দিন ধরে আজ পোলট্রির ফার্মে তাঁবু উঠবে, কাল উঠবে, এরকমই সমানে হচ্ছে, কিন্তু ডেট বারবারই চেঞ্জ হয়ে যাচ্ছে প্রাকৃতিক কারণে। তো আজকের মোটামুটি ওয়েদারটা প্রচণ্ড গরম থমথমে হয়ে আছে, হাওয়া নেই। ভাই লোকজন ডাকতে গেছে, ফোন করেছিল যে 6 জন মতো আসবে, আর লোক পাচ্ছে না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, হয়তো আজকের আপনাদের সেই আশীর্বাদ ও ভালোবাসায় পোলট্রির ফার্মের সব থেকে বড় কাজটা আজকের হবে। তো চলুন পর্বটা শুরু করি এখন। ওই যে আজকের ওয়েদার ভালো দেখে ভাই সকাল সকাল বার হয়েছিল, ভাইয়ের কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে ভাই ডেকে নিয়ে এসছে, আর 2-1 জন আসবে। একটা কি দুটো কাপ সবসময় ব্যবহার করে হয়, বাদ বাকি কাপগুলো সব ধুলো পড়ে গেছে, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। ওদেরকে একটু প্রথমে চা বিস্কুট দেবো। তাড়াতাড়ি ঘর থেকে তাঁবু বার করে সকলে মিলে ধরে ধরে মোটামুটি নিয়ে আসছে ফার্ম পর্যন্ত। এদিকে এদিকে নিচ থেকে মাঠ থেকে ওইটা ওই কথা বলতে চুল এই দিলাম, দেখো এই একটা সিঙ্গেল দিলাম, আর এই ডবল দিলাম। এই যে দিলাম দিয়ে
চা ওদিকে হয়ে গেছে, চা ঢালবো, তাই বিস্কুটটা একটা ছোটো ট্রেতে নিয়েছি, আর বড়ো ট্রে তো এক পাশে বিস্কুট হয়ে গেছে আর কাপগুলোও হয়ে গেছে। বড় কাপটা হাত দেবেন। আমাদের গাছে লেবু আছে, তবে সাইজ একটু ছোট হয়ে গেছে, কারণ আমরা বেশ কয়েকদিন ধরে কন্টিনিউ লেবু লবণের জল খাচ্ছি। তো এখন সুলতা দিদির বাড়িতে আসছি, সুলতা দিদির গাছ থেকে লেবু তুলে নিয়ে যাচ্ছি। এই যে হাঁড়িতে অল্প একটু জল দিয়ে দিয়েছি, ওদের ওখানে এমনি নর্মাল জল কলসি আর পটে করে দিয়ে এসছি। এখন একটু লেবু চিনির জল করে দেবো। তাই হাঁড়িতে প্রথমে অল্প একটু জল নিয়েছি, নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে একটু চিনি দেব, সঙ্গে একটু লবণ দিয়ে রাখবো। এবার দেবো এই যে সুলতাদের বাড়ি থেকে লেবু তুলে এনেছিলাম, লেবুগুলো ভালো করে কেটে নিয়েছি, লেবুর রসটা দেবো এর মধ্যে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে, তাঁবু তুলবে, লোক ঠিক করে করে ফিরে যায়, প্রচণ্ড হাওয়া, তাঁবু তোলা হয় না। আজ ওয়েদারটা একটু নরম আছে, হাওয়া কম আছে, তাই অনিমেষের কয়েকজন বন্ধু অনিমেষকে এসছে হেল্প করতে। ওরা অনেকবার এসে এসে ফিরে যায় আর অনিমেষকে সান্ত্বনা দিয়ে যায়। তাই অনিমেষের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। আপনারা সবাই জানেন কালবৈশাখীর তাণ্ডবেও আগে একবার পেপারটা ফেটে গেছে। এই দর্শক বন্ধুর আশীর্বাদে আজ আবার ও এই জায়গাটা দাঁড়াতে পেরেছে। তা আজও অনুরোধ করব অনিমেষকে সবাই একটু ওর মাথায় হাতটা রাখবেন।
ও বিশ্বদা এই কোনাটা বাঁধো, কোনাটা আগে বাঁধো, তারপরে মিডলে বাঁধো। লাভবো কেন, তাবু তুলবো না আবার? তুলবো, এটা সব বেঁধে না নিলে হবে না। এই লাভ দিবে না, সিঁড়ি আর সিঁড়িতে না পারবি, দেখ অনেক দূর কিন্তু খড়, কোথায় লেগে যাবে, কাজের মানুষ সবাই। না না, ও কাজের মানুষ না, দেখ কোনোদিনও কাজ করেছে? একটা গাছ কেটেছি, কাজে মানুষ হয়েছি। কাজের মানুষ জীবনের নাম টাকা হয় ভুল। প্রথম গুলে যাচ্ছে ডান দিকে টানো, আর এই দিচ্ছেন গুলি যাচ্ছে এই পারে বাঁশের এই পাতে না, কোনো টান টান থাকবে। হ্যাঁ, সব টান টান করে ওই দাদা বলে ওই মটকার উপরটা ধরে একটু টানো। এই সুমন মাঝখান না, ওইটা ধরে টানো। হ্যাঁ কতটা ছোট? বস্তার তলায় এই বস্তার তলায় বাজে যাচ্ছে। এটা কি আর একটু সরে আসবে? লাগবে ওর ওদিকে, তাহলে ওদিকে চালান, তোর মতন যত জোর লাগবে টেনে নে। বই বহাস্যই মই মহাস্য, এই তিনটে মুখস্থ করেছো, ঠিক আছে? তুমি বলতে পারবে তো? ওই বলো দেখি, বই বহাস্যই, কই কহাস্য না, তোমার এই তো বাঘ হয়ে গেছে। বই বহাস্যই, কই কহাস্যই, তোমারও তো তিনটে দেবা, এর চারটে দেবা। বন বদন্তান্ন, অন্য জায়গায় গেছে কেন? এই তো এই ধারে পড়বা তো, বই এই তিনটে, ঠিক আছে? ওই একসঙ্গে পড়ো দুজন, যাও। যেখানে পাবে ওই চট ছিঁড়ে ওখানে ঢুকে দিতে হবে, ওখানে ছুরি আছে। এ মাথা ও মাথা
না প্রথম না কই কাটাখানায় আছে। নেবো তো প্রচণ্ড গরমে ছেলেগুলো ছুটোছুটি করে কাজ করছে, ঘাম বেরোচ্ছে দত্তর করে গা দিয়ে। তাই বৌমা দেখছে একটু লেবু লবণ চিনি দিয়ে শরবত জল করে দিয়ে গেছে। বিশ্ব এটা নিজের হাতেই পরিবেশন করছে। বিশ্ব অনিমেষের বন্ধু। এখানে যারা আছে সবাই সবার বন্ধু। এই বন্ধুরা আগে একবার এসে অনিমেষের তাঁবুটা তুলে দিয়ে গেছিল, কিন্তু তাঁবুটা তোলার পরই সেদিন কালবৈশাখী ঝড়ে। আপনাদের আরও একটা সম্পর্ক, নতুন সম্পর্ক জানাবো। শিল্পাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন। আসল সম্পর্কটা আজকে না জানালে নয়। সাথী বিপ্লবের নাতনি, এদের ডান হাত, সাথীর ডান হাত বলা চলে। ভীষণভাবে সহযোগিতা করছে আজকের কাজ। যে তাঁবুটা মাঝে মাঝে ফেটে গিয়েছিল, লিক হয়ে গেছিলো, সেটা এই নতুন তাঁবুর ওপর দিয়ে চাপা দেবে। দিলে কি হবে, ওই নতুন তাঁবুটায় রোদ ঝড় কম লাগলে ওই তাঁবুটা আরও দীর্ঘ আয়ু হবে, বেশি দিন টেকসই হবে। তাই অনিমেষের বাবা বললো যে এটা আর ফেলি রেখে কাজ নেই, ওর ওপরে চাপা দিয়ে তারপরে যা যা বাঁধন দিয়ে দাও। তাই এটা ওরা খেলিয়ে দেখছে যে কতটা কি আছে, সেটা দেখে ওই দেওয়ার চেষ্টা করছে। ছেঁড়া পেপার, এই ছেঁড়া পেপারটা ওই যে নতুন পেপারের উপর চাপা দিলে ততটা ঝড় বৃষ্টি লাগবে না, রোদ তোট। ছেঁড়া দেখো, এই ছেঁড়া পেপারটা অনেকটাই ছিঁড়ে গেছে। ও ভালো বানলো, নদ ধরে গিয়ে দেখো তো ওখানে যাও। জানি না, বেশি টান না, ফেলে যাবে, বেশি টান না, ফেলে যাবে, বেশি টান না, ফেলে যাবে।
অন্য কাজগুলো সব পিছিয়ে যাচ্ছিল। আজ কয়েকদিন ধরেই শুধু তাঁবু তোলার জন্য লোক বলা হচ্ছে, আবার বারণ করা হচ্ছে, এতটাই ঝড় বৃষ্টি। আজকের ওয়েদারটা তো ভালোই আছে, হাওয়া নেই, গরম আছে ভালো, অর্থাৎ আমাদের হাওয়া না হলেই হলো। প্রথমে আমাদের একজন মাসিমা একটা তাঁবু দিয়েছিল এই ছেঁড়া তাঁবুটার কারণে, তো সেই নতুন তাঁবুটা প্রথমে দেওয়া হয়েছে। তারপরে যে তাঁবুটা প্রথমে তুলে দমকা হাওয়ায় ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো সেই তাঁবুটা দেওয়া হচ্ছে। এই যে প্রথমে সেই মাসিমার দেওয়া তাঁবুটা দিয়েছে, তারপরে এই যে ছিঁড়ে যাওয়া তাঁবু কিছু কিছু জায়গায় বাঁধা যায়নি, আবার কিছু কিছু জায়গায় বাঁধা যাচ্ছে। তাহলে কী হবে, ভালো তাঁবুটার উপরে যে ছিঁড়ে যাওয়া তাঁবুটা দিচ্ছে, ভালো তাঁবুটা আরও বেশি দিন থাকবে। আর ছিঁড়ে যাওয়া তাঁবুটা তো ব্যবহার করতেই হবে এতে। সেটা আমি জানি, সেটা একজন থেকে খোলা করে পায়। বলো ভাই, কেমন লাগছে? ভালো। এখন হাওয়াটা আরো না হলে হয়, আজকে সারা দিনেই হাওয়া থাকার দরকার নেই। পর্যন্ত কতদূর কি সফল হচ্ছে সেটাই। হ্যাঁ, আগে রান্না বান্না সেরে 2 বালতি জল কাকিমাদারি থেকে এনে আর ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিলাম। ওটা তো অনেকটা জন, রান্নাঘরটা ছোট হয়ে গেছে, তাই এখন পোলট্রি ফার্মের একটা জায়গা ঝাড় দিয়েছি, ওখানে খাওয়া দাওয়া হবে। এ ঘর থেকে জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে পোলট্রি ফার্মে যাবো। সেখানে অপ্রস্তুতি খাওয়া দাওয়া, তাই একটু ঝটপট দিয়ে নিয়েছে, তার উপরে একটা করে পেপার পেতে দিয়ে এরকম বসে খাওয়া। সকালে খাওয়া দাওয়া হচ্ছে, বাবুদের এই ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ, খুব তড়িঝড়ি ব্যবস্থাটা করা হয়েছে। কয়েকদিন ধরে ব্যবস্থা হচ্ছিল ওদের সঙ্গে খাওয়া দাওয়ার, কিন্তু আজ ব্যবস্থাটা তেমন কিছু ছিল না। অনিমেষ জল ঢালা ভাত আর আলু ভাজা খাবে, ও গরম খেতে ভালোবাসে না, সকালে পান্তা হলে খুশি হয়। ও ভাত পাতের জন্য আম চির করে দিয়েছ? হ্যাঁ, ঠিক ওই আছে। বড় যে চিরগুলো আছে ওইটা লাস্টে খাবে, ওইটা টক হবে, আর ওই ছোট চিরগুলো আগে খাবে ভাই তোমরা। আর দ্বিতীয় পর্বে থাকছে ফার্মের আরও কি কাজকর্ম হচ্ছে, কারণ ভাই বলছে আজকে সারাদিনই লেগে যাবে, তো সারা দিনটাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমাদের পোলট্রি ফার্মের তাঁবুটা তোলা কমপ্লিট হয়ে গেছে। 2টো তাঁবুই দেওয়া হয়েছে, কারণ নতুন তাঁবুটা সামনের দিকে, মানে যেদিক থেকে আমাদের বাড়ির দিক থেকে ফার্মে আসতে গেলে ওইখানটায় 5 ফুট মতো কম হয়েছে। আর পুরাতন তাঁবুটাও দেওয়া হয়েছে যাতে নতুন তাঁবুটা ঝড় বর্ষার জলে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, বেশি দিন টেকসই হয়, সে কারণে পুরাতন তাঁবুটাও নতুন তাঁবুর ওপরে দেওয়া হয়েছে। সকালে সকালে খাওয়া দাওয়া করলো, করে সবাই একটু রেস্ট নিয়েছে, নিয়ে আবার কাজে লাগছে। তো আপাতত আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার
প্রণাম। সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।